যে কোনো সুস্বাদু রেসিপি তৈরি করতে গেলে কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার লাগে। কিন্তু ইলিশ মাছের যে কোনো রেসিপি যেমন হয় সুস্বাদু, তেমনি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়। আর ইলিশ মাছের যতগুলো রেসিপি আছে তার মধ্যে এই কৌটু ভাপা রেসিপিটা যেমন তাড়াতাড়ি হয় তেমনি খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। আর এমন সুন্দর একটা ভাপা রেসিপি যদি রান্নার পদে থাকে তাহলে কিন্তু সেদিনটাতে ভাতটা একটু বেশিই নিতে হবে। এখানে মাছগুলোকে একেবারে পরিষ্কার করে একটু সর্ষে বাটা মাখিয়ে নিলাম। আর যেই কৌটোটার মধ্যে এটাকে ভাপে তৈরি করতে দেবো তার নিচেও একটু সর্ষের তেল দিয়েছি। পুরো মশলাটা মাছ সমেত দিয়ে এর মধ্যে ওপর দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আমি কিন্তু এই ভাপাটার মধ্যে কোনো রকম ভাবে পোস্ত ব্যবহার করিনি, শুধুই সর্ষে দিয়ে করেছি, তাতে ঝাঁঝটা অপূর্ব সুন্দর হয়। আর ওপর দিয়ে এই সর্ষের তেলটা দিয়ে দিলে তো আর কোনো কথাই নেই। ব্যাস, এবার টিফিন কারির মুখটা আটকে দিয়ে একটা পাত্রের মধ্যে ভাপাতে দিয়ে দিতে হবে 15 মিনিটের জন্য। তাহলেই কিন্তু ইলিশ মাছের কৌটো ভাপা অনেকটাই রেডি হয়ে গেল। এখানে আমি মাছগুলোকে 15 মিনিটের জন্য ভাপাতে দিয়েছিলাম। আর তারপরে এটাকে আরো 15 মিনিট গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দিয়েছিলাম, যাতে মাছগুলো একটু ভাপে তৈরি হয়। মোট 30 মিনিট পর জল থেকে মাছটা তুলে নিয়ে সার্ভ করলেই কিন্তু গরম ভাতে একদম জমে যাবে ইলিশ মাছের কৌটো ভাপা। রান্নার কালারটা দেখে অর্ধেক পেট ভরে যাবে, আর অর্ধেকটা পেট ভরাতে হবে একটু খেয়ে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার করবেন।